এক কাপ ওটস আর একটি ডিম দিয়ে যে এত মজাদার ওটসের নাস্তা তৈরি করা যায় এই রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না। এর জন্য প্রথমে একটা বাটিতে আমি 1 কাপের মতো ওটস নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ মটরশুঁটি আর দিয়ে দিয়েছি 1/4 কাপ গাজর কুচি। তারপর দিয়ে দিচ্ছি একটি ডিম। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এবার এই সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে কিন্তু কোনো পানি বা আটা ময়দা সুজি কোনো কিছুই ব্যবহার করার প্রয়োজন নেই। এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু সময় মাখিয়ে নিলে দেখবেন এরকম নরম হয়ে এসেছে। যখন দেখবেন এগুলোকে হাতে নিয়ে কোনো শেপ দেওয়া যাচ্ছে তাহলে বুঝতে হবে মিশ্রণটা একদম পারফেক্টভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একে একে এখানে আমি ওটসের পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি বেশ কিছুটা ওটসের পাকোড়া এখানে দিয়ে নিয়েছি। কিছু সময় অপেক্ষা করার পর এগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু এগুলোকে দুই পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর খুব আলতোভাবে এটাকে উল্টিয়ে নিতে হবে যাতে কোনোভাবে এগুলো ভেঙে না যায়। দেখুন আমি এক পাশ খুব ভালোভাবে উল্টিয়ে নিয়েছি। তারপর একইভাবে দুই পাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিয়েছি। আর কালারটা ঠিক কীরকম হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন। দেখুন একদম পারফেক্ট একটা কালার কিন্তু চলে এসেছে। এই পর্যায়ে এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আর এই একইভাবে আমি সবগুলো ওটসের পাকোড়া তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজাদার। যারা কখনোই ওটসের দিয়ে পাকোড়া তৈরি করে খাননি তারা যদি একবার ওটসের পাকোড়া তৈরি করে খান তাহলে বলবেন আগে কেন তৈরি করে খায়নি। চলুন এবার একটা ওটসের পাকোড়া আমি আপনাদেরকে ভেঙে শেয়ার করছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। এটা এতটাই মুচমুচে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আর এটা খেতেও অনেক অনেক বেশি মজাদার হয়েছিল। আমরা সবাই কিন্তু অনেক ধরনের পাকোড়া খেয়েছি, তবে যারা এখনও ওটসের এই পাকোড়াটা তৈরি করে খাননি তারা একবারের জন্য হলেও ট্রাই করতে পারেন। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজাদার হয়। আমার বাসার সবাই এটা খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। তাই আজকে আমি খুব সহজ রেসিপিতে এটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা ভালো লেগেছে।